আজকে 1 আগস্ট আর 1 আগস্ট সুইজারল্যান্ডের ন্যাশনাল ডে। সুইজারল্যান্ডের ন্যাশনাল ডে বলতে বোঝায় 1291 সালে আজকের দিনেই সুইস কনফেডারেশন ফর্ম হয়েছিল, আর সেই জন্য এটা পাবলিক হলিডে। যেহেতু অফিস ছুটি রয়েছে তাই ভাবলাম যে কোথা থেকে ঘুরে আসি সাইকেলে করে। কোথায় যাব এখনো শিওর ছিলাম না। আর এখানে ছুটির দিন মানে কি সব কিছুই বন্ধ। আমার পেছনে এগুলো হলো সুপার মার্কেট, মিগ্রোজ, আর ওইদিকে একটা কোপ রয়েছে, কিন্তু এগুলো সব বন্ধ। বেসিক্যালি ছুটির দিন সব কিছুই ছুটি, শুধু হাতে গোনা কিছু রেস্টুরেন্ট যেগুলো খোলা থাকে, খাওয়ার দোকান, এছাড়া সব কিছুই বন্ধ থাকে। তো এখন আমার অ্যাপার্টমেন্টের পাশ দিয়েই এই রাস্তাটা ওপরের দিকে চলে গেছে। ওপর মানে হালকা পাহাড়ি জায়গা, তো ভাবলাম যে ওই দিকটাই যাই। এই রাস্তাটা হালকা উঁচু, আফিল বলা যেতে পারে। মোটামুটি 800-900 মিটার ওঠার পরেই নর্মাল হয়ে যায়, মানে 800-900 মিটার পর্যন্ত পাহাড়ের ওপর। তারপরে কিছু জায়গা উঁচু, কিছু জায়গা নিচু এরকম রয়েছে। যেহেতু ছুটির দিন, রাস্তাঘাট পুরো ফাঁকা। পাশে একটা পার্ক, এখানে খেলতে আসে মেয়ে মাঝে সাঝে। অনেক কিছুই রয়েছে এখানে। মোটামুটি 500 মিটার পরপরই পার্ক থাকে। বাচ্চাদের জন্য স্পেশাল অ্যাটেনশন রাখা হয় এখানে, যাতে বাচ্চারা পর্যাপ্ত জায়গা পায় খেলাধুলা করার জন্য। বেশ খানিকটা ওপরে চলে এসেছি। এই বাড়িগুলোর ছাদ আমাদের রাস্তার লেভেলে চলে এসছে। এই যে একটা স্পিড বোট, এগুলো লেকে চালানোর জন্য। আজকে যেহেতু ন্যাশনাল ডে, চারিদিকে দেখছি সুইস ফ্ল্যাগ রাস্তার মোড়ে মোড়ে। আমাদের যেরকম স্বাধীনতা দিবসের দিন থাকে বা 26শে জানুয়ারি, সেরকম মোটামুটি ওপরে চলে এসেছি। এখান দিয়ে যে সব বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো ফার্ম হাউস। এখানে সামনে মাঠ রয়েছে, আর বাই দ্য ওয়ে সাইডে একটা চার্চ। আর এই মাঠ থেকে যে সব সবজি চাষ হয়, সেগুলো সব ফার্ম হাউসে রাখে, আর এখানে কিনতেও পাওয়া যায়। এই যে সব ফ্ল্যাগ, এর মধ্যে একটা জুরিখের ফ্ল্যাগ রয়েছে। সব লোকজন সাইকেল নিয়ে বেরিয়েছে, অনেকেই আমার মতো। এই বিল্ডিংটায় এখানে অনেক মুরগি রয়েছে, মুরগির চাষ হয় হয়তো সাধারণত এখানে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে নেট দেওয়া, ওর মধ্যে সব অ্যাপেল গাছ রয়েছে, যাতে লোকজন আপেল ছিঁড়ে না নেয় বা পোকামাকড় না ধরে, সেই জন্য সব জায়গায় অ্যাপেলের মানে নেট দেওয়া রয়েছে অ্যাপেল গার্ডেনের মধ্যে। আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানে এটা হলো গরুর খামার। এখানে বিকেলবেলায় 5:30 থেকে 6:30 পর্যন্ত দুধ পাওয়া যায়। খাঁটি গরুর দুধ যদি নিতে হয় তাহলে এখানে বিকেলবেলায় আসতে হবে। তো এইদিকে সব এগুলো ফার্ম হাউস, আর ওদের যেসব ফার্ম রয়েছে, ফার্মল্যান্ড, সেখান থেকে সবজি টবজি তুলে সেগুলো বিক্রি করে এখানে। এই সামনে বিস্তীর্ণ তৃণভূমি, মানে এই জায়গাটা হলো এই খামার এদের জায়গা, মানে এখানে গরু মাঝে মাঝে ছেড়ে দেয় ঘাস খাওয়ার জন্য। আর ওই সামনে এগুলো হলো ফার্মল্যান্ড, ওই সব জায়গায় চাষবাস হয়। কিছুদিন আগে গমের চাষ ছিল, সূর্যমুখী ছিল,
এগুলো ছিল, আপাতত তো কেটে ফেলেছে, এখন হয়তো নতুন কিছু লাগাবে। দূরে দেখা যাচ্ছে লোকজন সব বাচ্চাদের নিয়ে বেরিয়েছে, ছোট বাচ্চাদের প্রামে করে আর বড়দের ছোট সাইকেলে করে নিয়ে যাচ্ছে ঘোরাতে। আজকে ফোরকাস্ট আছে যে বৃষ্টি হবে দুপুরের পর থেকে, কিন্তু এখন তো ঝকঝকে রোদ, মাঝে ছিটে ফোটা একটা দুটো মেঘ দেখা যাচ্ছে, ঠিক আমাদের বর্ষাকালের মতো। এরকম ফাঁকা রাস্তায়, এরকম সুন্দর রাস্তায় সাইকেল চালানোর মজাই কিছু আলাদা। আর আমার সাইকেলটা নেওয়ার কারণটাই এই যে একটু নিজে নিজে এক্সপ্লোর করা বিভিন্ন জায়গাগুলো। এখন পাহাড়ের ওপরে উঠে এসেছি। এই যে এখান দিয়ে ছিল হলো সর্ষের মতো একটা কিছু হয়, সর্ষে হতে পারে, সেই গাছ চাষ হয়েছিল এখানে, এখন কেটে ফেলেছে। বাঁদিকে দেখা যাচ্ছে এগুলো ভুট্টা ক্ষেত, সুন্দর হাওয়া দিচ্ছে। আর দূরে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওগুলো জুরিখের মধ্যেই। এখন যেদিক দিয়ে যাচ্ছি আমার সাইড দিয়ে সব একশো এক সুন্দর সুন্দর সব অ্যাপার্টমেন্ট না, বাড়ি, নিজস্ব বাড়ি আছে। আর মানে আমাদের স্টুডিও সেটে যেরকম বাড়িঘর দেখা যায় ঠিক সেরকমই এখানে নর্মাল রয়েছে সবার। এখানে ওয়াল বলতে এই ম্যাক্সিমাম এইরকম গাছের বেড়া টাইপের থাকে, যেগুলো আগেকার দিন আমাদের ওখানে থাকতো। এই যে সব সুন্দর সুন্দর বাড়িঘর, একদম মনে হয় যেন স্টুডিও। কত সুন্দর ফুল ফুটে রয়েছে চারিদিকে। এদিকটা যাবো না, ওই দিকটায় যাবো। রাস্তায় গার্ডেনিং, ফুল। আর এই দেখো, আর এই যে দেখা যাচ্ছে কতটা উপরে উঠে এসেছি সাইকেল চালাতে চালাতে, নিচে সব মাল্টি স্টোরিড বিল্ডিংগুলো সব নিচে দেখা যাচ্ছে। আর আমি এই বাদিকের এই মাটির রাস্তাটা নেব, এইখান দিয়ে যাবো। সব বাড়ি ঘরদোর, নিচে চাষবাস হয়েছে। আই থিঙ্ক যে হলুদ হলুদ দেখা যাচ্ছে ওগুলো সব সানফ্লাওয়ার, এখান থেকে বোঝা যাচ্ছে না, আসার সময় হয়তো নিচ দিয়ে আসবো, তখন দেখা যাবে কি ওগুলো, বাট এখান থেকে মনে হচ্ছে ওগুলো সানফ্লাওয়ার। সাইকেলটাকে একটু রেস্ট দিচ্ছি আর আমিও রেস্ট নিচ্ছি একদম এরকম একটা সুন্দর জায়গায়। এরকম একটা বেঞ্চ রয়েছে বসার জন্য, সো ভাবলাম একটু বসেই নেই। জ্যাকেট পরে এসেছি কিন্তু অতটাও ঠান্ডা নেই, হালকা ঘামি হয়ে গেছে ভেতরে সাইকেল চালাতে চালাতে, কিন্তু তাও একটা প্রিকশনের জন্য পরে আসলাম, কারণ রাত্রের দিকে ভালোই ঠান্ডা থাকে। আর এখন অ্যাকচুয়ালি সামার চলছে, বাট লাস্ট 1-1.5 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে বলে টেম্পারেচারটা অনেকটা কমে গেছে, প্রায় 12-13 ডিগ্রি মিনিমাম থাকে আর ম্যাক্সিমাম ওই 20-22-এ ওঠে। সেই জন্য একটা জ্যাকেট নিয়ে আসলাম ফর প্রিকশন। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, পাশে এয়ারপোর্ট, এরোপ্লেনগুলো সব টেক অফ করছে। আর এখান থেকে এই ভিউ দেখতে পাচ্ছি আমি। এখন আবার যাত্রা শুরু করি, আবার সামনের দিকে যাব, গিয়ে নিয়ে ইচ্ছা আছে ওই সানফ্লাওয়ার যে ক্ষেতটা রয়েছে ওর পাশ দিয়ে যাব। সাইড দিয়ে যেটা, সেটা হলো সাইকেলের রাস্তা।
ওয়ালিসেলেন চলে এসেছি। যেহেতু 1 বছর ছিলাম এখানে, তো জায়গাটা অলওয়েজ স্পেশাল, কারণ সুইসে এই জায়গাতে এসেছিলাম ফার্স্ট। তো ফার্স্ট মেমোরি ইজ অলওয়েজ এ গ্রেট মেমোরি। এটা হলো মিউনিসিপ্যালিটির সামনে স্ট্যাড অফিস ওয়ালিসেলেন। এখান থেকে আমাকে শুধু নিচেই নামতে হবে, যেহেতু পাহাড়ের ওপরে উঠে এসেছি। এখন শুধু নিচে নিচে আর নিচে যাওয়ার পালা, কোনো চাপ নেই। এই যে ইয়েলো লাইনটা দেখা যাচ্ছে, এর এই পাশটা হলো সাইক্লিং ট্র্যাক। তো আমি এই ট্র্যাকে চলে আসলাম। আর ফুটপাথ দিয়েও যাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। সাইকেল চালানোর জন্য ডেডিকেটেড রাস্তায় জায়গা থাকে, প্লাস ফুটপাথেও সাইকেল চালানো যায়, বিকজ ইট ইজ অলওয়েজ এমটি। মাঝে মাঝে 2-1 জন পথচারী থাকে, কিন্তু তাতে কোনো সমস্যা হয় না। এই সেই বিল্ডিং যেটার অনেক ছবি আমি তুলেছি। এখন আমি ডান দিক দিয়ে যাব, কারণ ওই সানফ্লাওয়ারের যে গার্ডেন রয়েছে সেটা যেতে গেলে আমার খুব সম্ভবত এখান দিয়ে যেতে হবে। আমি ঠিক এর ওপরের জায়গাটাই ছিলাম, ওই ওপরে ওইখানটায় যেখান থেকে দেখাচ্ছিলাম। আর এখন নিচে চলে এসেছি। এই যে সামনে দেখা যাচ্ছে সূর্যমুখীর ক্ষেত, যেখানে চাষ হয়েছে। আর আমি এখন এই দিকটায় যাব, মাঠের মধ্যে। ওয়াও, অসাম! একদম মাঠের মধ্যে দিয়েও পাকা রাস্তা করে দিয়েছে। আর এই যে দুই পাশ দিয়ে বিউটি, একদিকে ভুট্টা ক্ষেত আর একদিকে সূর্যমুখী। এই একটা ফুল মনে হয় আমার জন্য এদিকে ঘুরে রয়েছে। হ্যালো। বাকি সব ফুল ওইদিকে মুখ করা, কিন্তু কিছু কিছু এই সাইডে যেগুলো রয়েছে এদিকটাই মুখ করে রয়েছে। আর তার মধ্যে এটা হলো আমার একদম সামনে। বেশ কিছুক্ষণ এই সূর্যমুখীর ক্ষেতে কাটালাম, আর খুবই ভালো লাগছে। একদম সব কয়টা ফুল ফুটে রয়েছে। সম্ভবত ওই দিক থেকে দেখলে, মানে এই দিকটায় ফুলগুলো সব ফেস করে রয়েছে সূর্যের দিকে, আর এদিকে যাওয়ার কোনো রাস্তা নেই, সেই জন্য আমি এই সাইড থেকেই দেখছি। বাট খুব ভালো লাগছে। আর আজকের দিনের তো প্রাপ্তি এটাই আমি বলবো, এত সুন্দর একটা সূর্যমুখীর বাগান দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। সো এই ভিডিও এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড গুড বাই।